সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই বিপদ আপদ যখন আসে যত বেশি করে সম্পদ দান করা উচিত, যত বেশি করে সম্পদ দান করা উচিত। যতই দান করবেন আল্লাহর আজব এবং গজব থেকে বাঁচার একটা পথ আল্লাহ তাআলা আপনাকে করে দিবেন। আল্লাহ তাআলা যদি নিয়েও যান আপনার জন্য ভালো ব্যবস্থাপনা রাখবেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে কিছু দান করবেন। প্রতিটি বিপদ আপদ দেখলেই দান করতে থাকবেন। আল্লাহ হয়তো এর উসিলে আপনাকে বাঁচিয়ে দিবেন। বিপদ আপদ দেখলেই দান করবেন। আমাদের এই মসজিদটি সালাফি মসজিদ এবং আপনি জানেন যে এটা প্রতিষ্ঠিত হয়েছে বিশেষ আল্লাহ তাআলার খাস রহমত, যে যারা এটাকে জায়গা দান করেছেন, ঘর করেছেন, করতেছেন। এখানে কিছু জিনিস অভাব আছে, আপনার অভাবটা পূরণ করে এগিয়ে আসুন। 35,000 টাকা করে 14,000 ইট বাকিতে আনা হয়েছে। 4,90,000 টাকা বাকি রয়েছে। এ কোম্পানি চাপ দিচ্ছে টাকা দেওয়ার জন্য। তাছাড়া 4 তলা থেকে থাই এবং টাইলসের কাজ বাকি রয়েছে। আপনাদের অনেকেই আছেন, হয়তো একজনও দিতে পারেন, ভাগ করেও দিতে পারেন। হয়তো একজনে যে আমি 1,000 বা 14,000 বা আমি 5,000 ইট দিতে পারি, অথবা থাইয়ের কাজটা করে দিতে পারি, বা আমি কিছু করে দিতে পারি। এগুলি সদাকাতুন জারিয়া, স্থায়ীভাবে থাকবে এবং এগুলি যতদিন সালাত আদায় করে আপনার সদাকা জারিয়া হবে। এই মসজিদ যতদিন থাকবে সদকা জারিয়া হতেই থাকবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে এই বিষয়ে এগিয়ে আসুন। আমার বিশ্বাস আপনারা অনেকেই পারবেন। এগিয়ে আসুন, এই মসজিদের কাজে এগিয়ে আসুন। যে কেউ মসজিদের কোনো কিছু বানাবে, সামান্য একটু জায়গা যেখানে সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। সুতরাং এগিয়ে আসুন, এই কাজের জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে।